আন্টি আপনি উঠবেন, আপনি শুয়ে থাকেন। না না না, বসো। রূপা না? আরে আমি তো একদম সুস্থ, কিন্তু আমার যে একটা বান্দর আছে না, তার বান্দরামির জন্যই তো বাড়িতে যাইতে পারতেছি না। বান্দরটা নিশ্চয় আপনার ছেলে। তাইলে আর কার কথা বলতেছি? আরে আমার কিন্তু সব ঠিক আছে। এই যে প্রেশার এখন 120 আর 80, তারপরে এই যে ডায়াবেটিস এখন 8-এ। ডাক্তার তো আমারে বলছে বাড়িতে চলে যাওয়ার জন্য, কিন্তু ওই যে আমার বান্দর ছেলেটা, তার এক কথা, আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হইব, আরো ভালোভাবে সুস্থ হইতে হইব, তারপর নাকি বাড়িতে যাইতে পারবো। কিন্তু আমি তো জানি তার অন্য মতলব আছে। কি মতলব? ওই যে জনসেবা, ঘুরা ঘুরা রোগীদের সেবা করব। তুমি যদি এখন খোঁজ নাও না, তুমি এখন দেখবা কোনো না কোনো রোগী সেবা করতেছে, নাইলে ডাক্তারের পিছন পিছন দৌড়াইতেছে। আন্টি আপনি মনে হয় আপনার ছেলের উপরে বিরক্ত। না, একদম না। আসলে আমার ছেলেটা ওর বাবার স্বভাব পাইছে। ওর বাবাও সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছে। রক্ত কথা বলে একটা কথা আছে না, আমিও খুশি। এই যে আমার ছেলেটা রোগীদের সেবা করতেছে, মানুষজনের সেবা করতেছে, কত মানুষ আমার ছেলের দোয়া করতেছে বলো। কিন্তু একটা ব্যাপারে তার উপর আমার অনেক রাগ। কি ব্যাপার? ওই যে সংসার করার, বিয়ে শাদী করার কোনো ইচ্ছাই নাই তার। আন্টি একদিন দেখবেন আপনার ছেলে খুব ভালো সংসার করবে। যারা দায়িত্ব নিতে জানে তারা সংসারও ভালো হয়। তুমি যখন বলতেছো তাহলে এই কথাই ঠিক। আপনারা যে কাজটা করেন এটা ভাল লাগে করতে? এই দালালি করে শান্তি পান? স্যার আপনি কি করেন স্যার? আমি চাকরি করি। স্যার আপনি কি নিজের ইচ্ছায় চাকরিটা করেন? আপনার কি ভালো লাগে? স্যার পেটের দায়ে ইচ্ছার বিরুদ্ধেও অনেক কিছু করান যায়। তাহলে করেন না, লিগালি করেন। যেই জিনিসটা করতেছেন সেটাই শুধু লিগালি করেন। এরকম টানা হ্যাচটা করে, মানুষকে হ্যারাস করে, জোর করে টাকা নিয়ে এখানে করতে হবে। প্রয়োজন একটা এজেন্সি খুলেন, যদি ফিনান্স লাগে সেটা আমি হেল্প করব, আমার পরিচিত লোক আছে তারা হেল্প করবে। তো এইভাবে না ভাই, করবেন? যদি করেন তাহলে বলেন, আমি হেল্প করব। অবশ্যই 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 করবেন? অবশ্যই করতে চান? হ্যাঁ অবশ্যই। তাহলে তো ভালোই।